सुधी दर्शक बृंद सुधी बंधुगण आज আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ববার্তা চ্যানেলে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরএমপি ডেভেলপ কমিটি। আমি আপনাদের সামনে প্রতিনিয়ত যেভাবে মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই, আজকেও সেই মেডিকেল বুলেটিন থেকে আপনাদের সামনে দু চারটে কথা তুলে ধরছি। আপনারা বারবার ভাবনা চিন্তা করবেন, বারবার বিচার বিশ্লেষণ করে দেখবেন আপনাদের জীবনে কথাগুলো কতখানি মূল্যবান। 1996 সালে ভারত সরকার প্রথম জাতীয় প্রয়োজনীয় ওষুধের তালিকা প্রকাশ করে NEDL। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1977 সালে প্রথম প্রয়োজনীয় ওষুধ তালিকা প্রকাশ করেছে। 19 বছর পর ভারত সরকারের জাতীয় প্রয়োজনীয় ওষুধ তালিকা প্রকাশ প্রমাণ করে গোপন অনাচারের কাহিনী, দুনিয়ার শাসক শ্রেণীর সদস্যদের মধ্যেকার বিরোধের ঘটনাবলী। কারণ ভারতবর্ষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সর্বোপরি রাজনৈতিক বিষয় নিয়ন্ত্রণ করে সাম্রাজ্যবাদীরা। 2012 সালে ভারত সরকারের স্বাস্থ্য পরিষেবার কল্যাণ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি তার 59তম রিপোর্টে বলেছে, ভারতের ওষুধ বাজারে অনৈতিক ও বেআইনিভাবে অসংখ্য ওষুধ বিক্রি হচ্ছে। এই অনৈতিক, বেআইনি ও বৈজ্ঞানিক কাজে ভারতের নামকরা মেডিকেল কলেজের বেশ কিছু চিকিৎসক জড়িত। এরা ক্লিনিক্যাল ট্রায়াল না করে বা বৈজ্ঞানিকভাবে না করে রিপোর্ট দাখিল করে। ওষুধ কোম্পানিদের দ্বন্দ্বে তা ফাঁস হয়ে যায়। MBBS স্তরের একটি খ্যাতিসম্পন্ন ভারতীয় পাঠ্যপুস্তকে 2017 সাল অবধি নিষিদ্ধ ওষুধের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় 349টি নিষিদ্ধ ওষুধ ফর্মুলেশনের কথা বলা হয়েছে। ভারত সরকারের ওষুধ বিষয়ক প্রতিষ্ঠান ওষুধগুলো বাজারে আসার অনুমোদন দিয়েছিল। এগুলো সরকারের অনুমোদন নিয়ে বাজারে এসেছে এবং জনগণ ব্যবহার করে থাকেন। যেখানে সমগ্র ব্যবস্থাপনাটাই দুর্নীতি অনাচারের ভিতের উপর দাঁড়িয়ে, সেখানে কোনো বিষয়ের অনাচার নিয়ে হঠাৎ চিৎকার কিসের ইঙ্গিত দেয়? শাসক শ্রেণীর সদস্যরাই ওষুধ বাজারে অনাচার করে ভেজাল দেয়, নিম্নমানের ওষুধ বেচে এদেরই সরকার নেতৃত্ব দেয়। এদেরই সরকারি প্রতিষ্ঠান ভেজাল ধরে, এদেরই প্রচার মাধ্যমে গেল রব তোলে, এদেরই প্রচার মাধ্যম গেল রব তোলে। বেশ মজাদার, বেশ ভয়ঙ্কর। মানুষের জীবন নিয়ে ওদের এক মারণ খেলা। মানুষের জীবনের নিরাপত্তা, অন্য অনাচার আটকানো না, জনমানুষের জীবনের নিরাপত্তার জন্য অনাচার আটকানো বা প্রতিরোধের লক্ষ্য নিয়ে কি এত চিৎকার ও চেঁচামেচি? না এর অন্তরালে রয়েছে অন্য কোনো দুরভিসন্ধি? বাজারি প্রতিযোগিতার সাথে মরণ পথে পা ফেলা পুঁজিপতিদের রক্ষা করার পরিকল্পনা জড়িত রয়েছে। শাসক শ্রেণীর সদস্যদের আরো বাঁচিয়ে রাখার পরিকল্পনা, ধ্বংসপথে চলা পুঁজিপতি ব্যবস্থার স্থায়িত্বকাল বাড়ানো। বাজারি ব্যবস্থাপনায় কোনো পণ্য বিক্রেতাই বলে না যে তার পণ্য খারাপ বা ভেজাল বা নিম্নমানের ইত্যাদি। সবাই সেবার প্রতারণাপূর্ণ প্রতিযোগিতা করে, সবাই পুঁজি ও মুনাফার জন্য লড়াই করে বা সততার প্রতীক সাজে বা খাঁটি বলে। এখন এই পুঁজি ও মুনাফার আকাঙ্ক্ষা পূরণের সাথে যুক্ত হয়েছে মানুষ মারার কর্মসূচি। করোনা কালে মারণ ওষুধ কোভিশিল্ড ভ্যাকসিনের হার্ট অ্যাটাকের ঘটনাবলী আজ প্রকাশ্যে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিন দিয়ে মেয়েদের জরায়ুর ক্যান্সার আটকানোর চেষ্টার নামে প্রতারণা আজ কত মানুষই জানেন। সম্প্রতি BCG ভ্যাকসিন দিয়ে যক্ষা রোগ প্রতিরোধের মিথ্যা কথা বলে
বয়স্কদের টিকা দেওয়া হচ্ছে, যা আসলে ক্লিনিক্যাল ট্রায়াল। এই ক্লিনিক্যাল ট্রায়ালের ওষুধ দিয়ে চলছে ব্যবসা। লেখসূত্র, যে সমস্ত ওষুধ ব্যবহার করবেন না। পুনর্মুদ্রণ 28 জুলাই 2014, রুরাল স্টাডি সার্কেল, ডহরকুন্ডু, হুগলি, 1 মে 1990। অতএব আপনারা ভাবনা চিন্তা করে এগোবেন। তাই আর বিশেষ কিছু বলছি না। আপনারা আমার থেকে অনেক কিছু বেশি জানেন, অনেক কিছু পত্রিকা পড়েন, তা থেকে আরো ভালোভাবে জেনে নেবেন। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নেব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা যাতে জনসাধারণের মধ্যে খুব সহজে পৌঁছে যায়, তার জন্য শেয়ার করবেন বারবার করে, বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে, যাতে ভিডিওটা সবার আগে সহজে পৌঁছে যায় তার জন্য। আর বিশেষ কিছু না বলে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা চ্যানেল থেকে। গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMP টেবরা ব্লক কমিটি।